নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো সিমইয়ের পায়েস। এই পায়েসটি খেতে খুবই ভালো হয়, বানাতে খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি একটা ইন্ডাকশনে কড়াই বসিয়ে নিয়েছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি ভালো করে গলিয়ে নেব। ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার এই ঘিয়ের মধ্যে আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব। বাদাম আর কাজুটা ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি তুলে নেব। এর থেকে আর বেশি ভাজবো না, আবার পুড়ে যেতে পারে। এবার আঁচটাকে আমি একটু কমিয়ে দেব। আমি সিমই কেনা, এটা ঘিয়ে বলে ভাজা, তবুও আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। এটা বলে ভাজা সিমই, তবুও আমি একটু তেল ঘিয়ের মধ্যে ভেজে নেব হালকা করে। সিমইটা রান্না করতে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। সিমইটা আমি ঘিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না, এটাকে এবার আমি নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি লিকুইড দুধ আগে থেকে জাল দিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, তার মধ্যে একটু লিকুইড দুধ দিয়ে আমি এটাকে একটু গুলে নেব। গুঁড়ো দুধ দিলে পায়েসের টেস্ট খুব ভালো হয়, আবার দুধটাও খুব ঘন হয়। দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা আমি এবার ভালো করে ফুটিয়ে নেব। মুখ ফাটিয়ে 2টো এলাচ দিয়ে দিলাম। দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার যে সিমইটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সিমইটা দিয়ে কিছুক্ষণ দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি দেখে নেব গলেছে নাকি। হ্যাঁ, গলে গেছে। এবার এতে আমি হাফ বাটি মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে। চিনিটা কম বেশি, কেউ বেশি মিষ্টি খায়, কেউ কম খায়। চিনিটা অবশ্যই দেখে দিতে হবে। আমি বড় 4 চামচ মতন দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই পায়েসটা হতে বেশি টাইম লাগে না। দুধটা যেহেতু আগে থেকে আমার ফোটানো, তার জন্য বেশি টাইম লাগবে না। আবার এইটা বেশি গলে গেলেও আবার ঘন হয়ে যাবে। একটু হালকা পাতলা রাখতে হয়, নাহলে ঠান্ডা হলে জমে যাবে। দেখো, আমি এর থেকে আর বেশি কমাবো না। আমার সিমইয়ের পায়েস রেডি। আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।